শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। তো আজকে দেখো আকাশটা ঝলমলে, কিন্তু বেলার দিকে এত গরম, রাত্রেবেলাও ঘুমোতে পারছিলাম না, মানে প্রচণ্ড রকমের গরম। কিন্তু হলেও সকালটা দেখলে মনটা ভালো হয়ে যায়, কেননা একদম ঝলমলে আকাশ, পুরো দেখলেও ভালো লাগে। তো দেখো সকালবেলা এদেরকে এখনও খেতে দেওয়া হয়নি, তো আমি বারান্দায় এসেছি। ওরা সেই কারণে চারদিকে ছোটাছুটি করছে, ও জানে যে আমি বারান্দায় এসেছি, এক্ষুনি খেতে দেবো। আর একজন দোলনায় দুলছে। কয়েকদিন আগে 4টে থেকে 5টা ডিম পেড়েছিল এরা, তাও দিচ্ছিল। এমন নিজেরা খুঁটিয়ে পুরো একদম ডিমগুলোকে ফাটিয়ে নষ্ট করে দিল। ও ডিমগুলো আর নেই, পুরো ফাটিয়ে দিয়েছে। 4টে থেকে 5টা। এর আগেও অনেকবার ডিম দিয়েছিল, তো কোনো সময় বাচ্চা ফোটেনি, সব এরা ঠুকরিয়ে ভেঙে দিয়েছে। ভীষণ বদমাশ। এই কি ব্যাপারে শুধু খালি ডিমগুলো নষ্ট করছিস? চলো পাখিগুলোকে খেতে দিয়ে দেবো। আর উপরের পাখিগুলো তো তোমরাই জানো, একটা একটা করে মরেই যাচ্ছে। তো কি হয় না, এই পুরনো পাখি থাকাকালীন নতুন পাখি আনলে পুরনো পাখিগুলো না কামড়ে পুরো রক্ত বার করে দেয় নতুন পাখিগুলোকে। ওই জন্য ভাবলাম যে কদিন এরা আছে থাক, যেমনভাবে আছে থাক, তারপরে আবার পাখি নিয়ে আসবো। আর দরকার হলে অন্য একটা নতুন খাঁচা নিয়ে আসবো, তাতে পাখি রাখবো। তো চলো চটপট এদেরকে খেতে দিয়ে দিই, অনেক বকবক করেছি, আরও অনেক কাজ বাকি আছে। আজকে স্কুল ছুটি, তো ভাবলাম ওর কিছু কপি টপি লাগবে, মানে খাতা। তো এই ফাঁকে কাজগুলো কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়বো, কারণ এখানে মা ছিল, মা চলে গেছে, তো ওকে নিয়েই বেরোতে হবে। আর যা বাইরে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, মানে এখন বাজছে 7টা 10-15, হ্যাঁ 7টা 15। তো এখন এত রোদ্দুর তোমরা দেখলে বাইরে। তো যখন আমরা বেরোবো, ধরতে গেলে 10টা 10:30টার দিকে বেরোবো, প্রচণ্ড রোদ্দুর। আর এই সময়টা বাচ্চাকে বের করি না, কিন্তু কেউ নেই, মা তো চলে গেছে, তো ওকে নিয়ে বেরোতেই হবে। তো সে যাই হোক, ওর জিনিস কিনতে হবে যখন, ওকে নিয়ে বেরোতে হবে। তো আজকের একটা জন্মদিন আছে একটা বাচ্চা, তো তার কারণে ওর একটা গিফট কিনে দিতে হবে, তো সেই কারণে আবারও বেরোতে হবে। তো একসঙ্গে সমস্ত কাজ নিয়েই বেরোচ্ছি, সব এক এক করে করে তারপরে বাড়ি চলে আসবো। তো চলো ও বেরোক, ও এখন নিজের কাজে ব্যস্ত আছে। তো বললো যে মা আমি আসছি 2 মিনিট। ওই হেলথ ড্রিঙ্কস আর একজনকে তাড়া দিয়ে দিয়ে রেডি করালাম, ব্রাশ করছিল 1 ঘন্টা ধরে। তো হেলথ ড্রিঙ্কস হয়ে গেছে, আর একজন ধ্যান করছে বসে বসে। তোর আবার তুই কোন গুরুর দীক্ষা নিয়েছিস? হ্যাঁ, কোন ঠাকুরের দীক্ষা বাবা? এত আদর করতে হবে না, বেশি নাটক। চলে আয়। আই বাবু, বেলা হয়ে গেছে বাবা, খেয়ে নে। ঠিক আছে, পরে লুকোচুরি খেলবে। চলো 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 খেয়ে নাও, দেরি হচ্ছে। যাও যাও যাও, তুমি দোকানে যাবে না জিনিসগুলো আনতে? তোমার মোবাইলে কি আছে? কিছুই নেই, তো চল 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 খেয়ে নে বাবা, দেরি হচ্ছে। চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো খেয়ে নাও, চল চল। দেখতে দাও। কি শব্দ হলো না? আমি শব্দ করেছি, আমি জাদুঘর। তুমি জাদুকর বাবা? আমি খেয়ে নাও বাবু। দেখো বন্ধুরা, তো আমার চা রেডি, চলো বিস্কুটটা নিয়ে নিই একটু। সকালবেলা গরম চা না খেলে, যতই গরম পড়ে যাক না কেন, একটু গরম চা না খেলে হয় না, যেন মনে হচ্ছে কিছুই খেলাম না, মানে যতই খাই না কেন তৃপ্তি জিনিসটা বলে না,
তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো যারা চা খাও, তবে চায়ের নেশা আমার নেই। সকালবেলাটা চা আর রাত্রেবেলা হলেই হলো, ব্যাস। তো চলো এটাকে আগে শেষ করি, তারপরে অন্য কাজ। তোর ম্যাম চলে এসছে, এখন 8:30 বাজে। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। তো ওর হেলড্রিঙ্কস তো খাওয়া হয়ে গেছে, এবার একটু একটা ডিম সিদ্ধ দিয়ে আসি, খেয়ে দিন। না হলে এই সময়টা খাবে, না হলে বেশি দেরি হলে খাবে না। চলো খেয়ে নে। সকালবেলা বাচ্চার পড়া হয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি এখানে শপিং মলে। তো যা যা কেনার ছিল তাড়াহুড়ো করে কিনে নিলাম। আর এই তো খুব আনন্দ, ওর ব্যাগ কেনা হয়েছে বলে। তো কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়েছি ঠিকই, খালি মনে হচ্ছিল একটু টক দই নিলে ভালো হতো, কিন্তু যেহেতু এত রোদ্দুর ছিল তো একদমই আর ইচ্ছে করছিল না গাড়ি থেকে নেমে দোকানে গিয়ে আবার কেনাকাটা করি। তো চলো বাড়িতে চলে যাই। তো আমরা গেছিলাম ছুটতে ছুটতে, মানে তোমরা ভাবতে পারবে না বাইরে কি পরিমাণে মানে রোদ্দুর, তার মানে এত গা জ্বালা করছে, চোখ টোকগুলো গরম হয়ে যাচ্ছে। মানে গাড়ির মধ্যে বসে আছি, আর আজকে অনেক পরিমাণে ফ্রিতে জিনিস পেয়েছি। অনেক পরিমাণে পরিমাণে ফ্রিতে জিনিস পেয়েছে, হ্যাঁ। তো ফ্রিতে বলতে যেরকমই হয় আর কি, অফার চলে যে এত টাকার উপরে এই অফারটা আছে, এরকমই একটা ব্যাগ আর টিস্যু পেপার, ব্যাগ নিয়েছি। তো যাই হোক, তাড়াহুড়ো করে গেছি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। তো আমাদের দুজনের দুপুরের খাওয়াটাও কিছু হয়নি। তো চটপট হাত মুখ ধুয়ে আপাতত বাচ্চাটাকে খেতে দিই, আমিও খাবো, খুব খিদে পেয়েছে। তো কি কি আনলাম কিনে তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, আগে খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো। তো অনেক জায়গায় গেছি, তো এত রোদ্দুর না, ভিডিও মানে ইচ্ছে করে করিনি, করতে পারিনি, মানে এত রোদ্দুর, গা জ্বালা করছে পুরো। তো চলো আপাতত এখন খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো আজকে দুপুরে সাদা ভাত, এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, স্যালাড, গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ, লঙ্কা, আর এটা হচ্ছে কাতলা পেটি দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল একদম। চলো চটপট খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। আর একজন লেবু চিপে খাচ্ছে, ভীষণ লেবু খায়। খাও। তো মার্কেটিং করে যখন বাড়িতে ফিরলাম, তোমরাই দেখেছো প্রচণ্ড বেলা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে তো লম্বা একটা ঘুম দিয়েছি, মানে উঠেছি সন্ধে হয়ে গেছে। তো ঠাকুর প্রদীপ জ্বালালাম, জ্বালিয়ে বাচ্চাকে একটু খেতে দিলাম টিফিন। তো তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনলাম। তো প্রথমে ওর কিছু টি শার্ট আমি নিয়েছি, এটা কালারটা ঠিক আসছে না, এটা অরেঞ্জ কালার নয়, আবার অফ হোয়াইট নয়, এটা সুন্দর একটা কালার। এই একটা টি শার্ট, আর এই একটা টি শার্ট, এটা একদম হোয়াইটের উপরে, এটা একদম হোয়াইটের উপরে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে ওর স্কুলের জন্য একটা ব্যাগের দরকার ছিল। তো স্কুল ব্যাগ, এত মানে বইয়ের চাপ, অনেকগুলো করে বই নিয়ে যেতে হয়, তো একটাতে হচ্ছে না, একটাতে নিয়ে যাচ্ছে সেটা আবার নোংরা হচ্ছে, তো সেটাকে পরিষ্কার করতে হবে। তো তার জন্য ওর এইটা খুব দরকার ছিল, তো সেই কারণে এটা নিলাম। এটা বেশ ভালো লেগেছে, ওরও খুব পছন্দ হয়েছে। এটা একটা স্কুল ব্যাগ। আর
যার জন্মদিন, তো তার জন্য ভাবলাম অন্য কিছু নেব না। তো এটা একটা সেট নিলাম। এটা হচ্ছে আমি রেডি। আর একটা শার্ট ও অলরেডি পরেই ফেলেছে, এটা ও বার্থডেতে যাবে পরে, তো অলরেডি পরাই হয়ে গেছে ওর। কেমন লাগছে ওকে? ঘড়ি পরে নাও, আর মুখটা আমি যাচ্ছি একটু তৈরি করে দিচ্ছি, দাঁড়াও। তো আরেকটা জিনিস, যার বার্থডে আর কি, গার্লস, তো সে একটু এক্সারসাইজ করে, তো তার জন্য এই সেটটা নিয়েছি। এটা দেখো, এইটার সাথে এইটা, এটা প্যান্ট, আর এটা ওপরে টি শার্ট। আর এটা হচ্ছে আমার একটা কুর্তি, মানে গরমের সময় কটনের কুর্তি খুবই আরামদায়ক, তো সেই কারণে ভাবলাম একটা কুর্তি নিয়ে নিই। তো গেলেই তো একটা মানে সবসময় গরমের সময় কি বলো তো, কটনের জিনিস পরাটা আমার মনে হয় বেটার। তো সেই কারণে আমি বেশিরভাগ গরমের সময় এই কটনের জিনিসগুলোই পরি। তো এটা একটা বুটিকের কুর্তি, তো ভীষণ কমফোর্টেবল, ভীষণ মানে নরম, তো এইটাই একটা নিলাম। আর যেহেতু 2000-এর ওপর হয়ে গেছে, তো সেটার জন্যে আর কি একটা মানে অফার ছিল, তো সেই অফারে 299, এটা মাত্র এই 299-এ এটা দিয়ে দিল, পেয়ে গেলাম, এটা অফারে ছিল। তো সচরাচর মানে এই ব্যাগগুলো কি হয়, মানে দরকার হয়, তো একজনের জন্য খুব ভালো। তো ব্যাগটা খুবই ভালো, খুব মানে প্রোডাক্টটা খুব ভালো। হ্যাঁ, না হোয়াইট জুতো পরো না, কারণ বাইরে তো রাখবে, হোয়াইট জুতো পরার কোনো দরকার নেই। না 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 না, চোট, হ্যাঁ পরতে পারো, ওটাই পরতে পারো। ব্ল্যাক শুটা পরতে হবে না, তুমি যেটা বাড়িতে পরো ওটাই, ওদের গেটের বাইরে তো রাখবে, অসুবিধা নেই, ওটাই পরতে পারো। তো আর এই কয়েকটা জিনিস তো নিলাম, যেটুকু আর কি প্রয়োজন সেটুকু নিয়েছি, আদারওয়াইজ এখন এক্সট্রা কোনো রকম কিছু কেনা যাবে না, কেনাও উচিত নয়, ওই প্রয়োজনের বেশি কোনো জিনিস কেনা উচিত নয়। তো যাক, যেটুকু দরকার ছিল সেটুকুই কিনেছি, ব্যাস। তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর ও যে টি শার্টটা পরেছে ওকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। তো চলো দেখি, ওকে পুরোপুরি রেডি করাই, আর ওকে ওর ফ্রেন্ডরা ডাকতে এসে গেছে, তো বেল বাজানো হয়ে গেছে, তো চলো দেখি কে কে এসছে। ও বার্থডে গার্ল, দেখো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে সব ফ্রেন্ডসরা সব ডাকতে চলে এসছে, এই যে। কখন এসছিস রিয়া? এক্ষুনি? আচ্ছা, তো চলো, ওরা একটা, ঠিক আছে, এইগুলো এখনো কাটিস নি? চলো আরেকটু বাকি আছে, দাঁড়াও। ঠিক আছে, বাই। আমাদের মিষ্টি কথা বলে, তোমাদেরকে আড়াল থেকে শোনাবো, কারণ সামনে গেলেও আর বলবে না, তোমরা শুনতে পাও কিনা দেখো।